إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يقول الله جل وعلا في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بالأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يقول الله سبحانه وتعالى: لا خير في نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس. ويقول أيضا: ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر إلى آخر الآية. ويقول الرسول الأمين صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج. ويقول الرسول الأمين صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس به علما سهل الله له طريقا إلى الجنة. ويقول أيضا: المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يسلمه ولا يحقره. يا أيها الناس، إن هذا اليوم يوم مبارك عظيم. يقول عليه الصلاة والسلام: خير أيامكم يوم الجمعة فأكثروا فيه علي الصلاة. وفي رواية: فأكثروا علي الصلاة فإن صلاتكم معروضة علي. أيها الناس، أوصيكم بنفسي وإياكم بتقوى الله، فإن التقوى زاد المعاد. সম্মানিত মুসল্লিগণ, প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বিগত এক সপ্তাহ পরে জুমা মুবারক পবিত্র জুমার দিনে, বরকতময় জুমার দিনে একত্রিত হয়ে সুস্থভাবে, সাবলীলভাবে, স্বাভাবিকভাবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দুটি কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই পরওয়ারদিগার আরশের অধিপতির দরবারে
বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, অজস্র লাখ কোটি সালাম বর্ষিত হোক আখিরি নবী আমাদের প্রাণের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমান, আমি আপনাদেরকে এবং আমাকে তাকওয়া অবলম্বনের উপদেশ দান করছি, কেননা তাকওয়া আখিরাতের প্রথম পাথেও। আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না যাদাত তাকওয়া, আখিরাতের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ পাথেও হবে তাকওয়া। প্রত্যেক মুমিন মুসলমানের, প্রত্যেক মুমিন মুসলিমের প্রত্যেকের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি আসল ডিগ্রি হওয়া উচিত আমরা কিভাবে একে অপরের তাকওয়া অবলম্বন করব। সম্মানিত উপস্থিতি মুসল্লিগণ, আমি কোরআনের দুটি আয়াত পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে তিনটি হাদিস আপনাদের সামনে পড়েছি। কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করেছি, তিনটি হাদিস পড়েছি। আমি আশা রাখি আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা এর আলোকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিগণ, আজকে সংক্ষিপ্ত পরিসরে আমার খুতবার বিষয় থাকবে ইনশাআল্লাহ এক মুসলিম আরেক মুসলিমকে কিভাবে সহযোগিতা করা যায়, অন্যের প্রয়োজনে, অন্যের ব্যথায় ব্যথিত হওয়া যায়, অন্যের যে কোনো সমস্যার সমাধানের জন্য কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করা যায়, কিভাবে আমার মুসলিম ভাইয়ের জন্য আমার জীবনের অধিকাংশ সময়কে কাটানো যায়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদে বলেন, লা খায়রা ফি নাজওয়াহুম, আল্লাহ বলেন যে তাদের বেশি বেশি কথার মধ্যে কোনো ফায়দা নাই, ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ বলেন তিনটা জিনিস, আমরা একে অপরে গল্প করব, কথা বলবো, জীবন তো আমাদের চলে যাবে, জীবন তো আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে। যে শিশু 5 বছরের ছিল, আজকে 10 বছর পরে শিশুর বয়স 15 বছর। আমি আল্লাহর বান্দা, আমার বয়স ছিল 25 বছর, আজকে আমার বয়স 35 বছর। আজকে যে শিশু জন্মগ্রহণ করছে, আগামী দিন সেই শিশুর ভবিষ্যৎ। প্রত্যেকেই তো আমরা আখিরাতের দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন প্রত্যেকের উচিত তার জীবনের দিকে খেয়াল করা। আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন দেখে কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, মানুষ যেন দেখে আগামী কালের জন্য সে কি প্রেরণ করলো। মা কদ্দামা লিনাফসি, তার নিজের জন্য, আগামীর জন্য অর্থাৎ আখিরাতের জন্য সে কি পাঠালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি একে অপরের কথা বলবেন, বেহুদা সময় নষ্ট করবেন, জীবনের অতি মূল্যবান সময় আপনি নষ্ট করবেন। আল্লাহ বলছেন এই সময় নষ্ট করার মধ্যে আপনার কোনো ফায়দা নাই, তিনটা জিনিস করলে আপনার জন্য ফায়দা আছে। কি সেই জিনিস? আল্লাহ বলেন, ইল্লা মান আমারা বিসাদাকাতিন, যেই লোক নিজে সাদকা দেয় এবং একজনকে বলে ভাই কিছু সাদকা দিয়ে যান, আও বিমা'রুফিন, অথবা নিজে সৎ কাজ করে অন্যকে সৎ কাজ করার কথা বলে, আও ইসলাহিন বাইনান নাস, কোন ভাই, কোন মুমিন মুসলিম ভাই কোন বিপদে পড়েছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ইতিমধ্যে দেখলাম দুইজন ভাই বিবাদে লিপ্ত হয়েছে, আমি একদিকে মুখ ফিরিয়ে চলে আসলাম। এটা ইসলামের বিধান না, এটা ইসলামী শরীয়তের বিধান না। ইসলামী শরীয়তের বিধান হলো আপনি আগায় যাবেন, আপনি গিয়ে বিবাদটা মিটিয়ে দেবেন। আল্লাহ বলছেন আও ইসলাহিন বাইনান নাস। তাহলে প্রত্যেকে আমাদের জীবনের সবথেকে বড় লক্ষ্য হবে আমরা আমাদের জীবনে বেশি বেশি সাদকা করার চেষ্টা করব, আমাদের জীবনকে অতিবাহিত করব সৎ কাজের মাধ্যমে, আমাদের জীবনকে অতিবাহিত করব মানুষের সমস্যা মেটানোর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে উত্তম হলো কোন আল্লাহর কোন বান্দা যদি এক মুসলিমের জন্য আর এক মুসলিমের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করে, আমার কাছে উত্তম হবে আমার মসজিদে 1 মাস ইতিকাফ করা থেকে। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনি আপনার জীবনের দিকে খেয়াল করুন। আমি আপনাকে বলছি, আপনি আপনার নিজের দিকে খেয়াল করুন, আপনি আপনার অন্তরের দিকে তাকিয়ে দেখুন। আপনার বাস্তব জীবনে, আপনার বিগত জীবনে আপনি কতটুকু সময় আপনি অন্য ভাইয়ের জন্য কাটিয়েছেন। আল্লাহ রাসূল
মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান, এক মুসলিম আরেক মুসলিমের জন্য দেয়াল স্বরূপ, এই প্রাচীর স্বরূপ। রাসূল বলেছেন যে তার যদি শরীরের কোনো একটা অঙ্গ, ছোট্ট অঙ্গ যদি অসুস্থ হয়, ইদাস্তাকা যদি কোনো অসুস্থ হয়, তাহলে তার পুরো শরীরটা ব্যথিত হয় এবং সে না ঘুম ভাবে, সে রাত্রি জাগরণ করে, তার ব্যথা তাকে ঘুমাতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মুসলিমের জন্য আরেক মুসলিমের ভ্রাতৃত্ব সুলভ ওইরকমই হবে। আর এক মুসলিম বিভিন্ন এলাকাতে মাজলুমের শিকার হচ্ছে, আপনি তার জন্য কিছুই করতে পারেন না, অন্তর থেকে আপনি তার জন্য দোয়া করতে পারেন, অবশ্যই অবশ্যই তার জন্য আপনি কিছু টাকা পাঠাতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি সুন্দর কিছু পরামর্শ দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, সে কোশ্চিনকালেও আরেক ভাইয়ের উপরে জুলুম করতে পারে না। তাহলে আমরা যদি ইসলামের এই মানদণ্ডটাকে, ইসলামের এই সূত্রটাকে নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে এক ভাই আরেক ভাইয়ের সাথে অমিল হতে পারে? এক ভাই আরেক ভাইয়ের জমি নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে জীবন শেষ হয়ে যায়, তারপর কোনদিন কথা বলে না, মৃত্যু হয়ে গেছে, একজন আরেকজনের দিকে তাকায়ও দেখে না, অথচ দুই ভাই পাশাপাশি বাসা, পাশাপাশি বাড়ি করেছে, দুই ভাইয়ের বের হওয়ার মুখ দুই দিকে, অথচ আল্লাহ আল্লাহ বলেন যে শুধু তোমরা মাশরিক মাগরিব পূর্ব পশ্চিমের দিকে তোমরা নিজেদের মুখকে ঘুরিয়ে রাখবে, এটাই আল্লাহর কাছে সৎ কাজ না। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা, সৎ কাজ ওটাই মান আমানা বিল্লাহ, যে ঈমান আনলো। কিসের ঈমান আনলো? ঈমান শব্দের অর্থ হলো, ঈমান শব্দের অর্থ হলো স্বীকৃতি দান করা। আমরা অনেকেই আমরা ছোটবেলা থেকে শিখেছি ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। আমরা অনেকেই বলি যে তাহলে কুফর, কুফর কি? কুফর মানে অস্বীকার করা। তাহলে ঈমান শব্দের অর্থ স্বীকৃতি দেওয়া। আপনি কিসের স্বীকৃতি দিচ্ছেন? আপনি স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সব কোনো পৃথিবীর কোনো মাবুদ নেই, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই আসমান জমিন পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গাউস, কুতুব, ওলি, আউলিয়া কারো কোনো সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহ একা, আল্লাহ ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ মহা পরাক্রমশালী, আজিজ, গফফার, তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখছেন আমি ভালো আছি, তিনি দেখছেন আমি অসুস্থ, তিনি দেখছেন আমি বিপদে আছি, তিনি দেখছেন আমার জীবনের প্রতিটা মুহূর্ত তিনি অবিভাল। আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি সারা পৃথিবীকে বেষ্টন করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর জ্ঞানী, আল্লামুন, আল্লামুন, আল্লাহ সবকিছু জানেন। বিমা ফিস সুদূর, আপনার অন্তরে কি আছে সব জানেন। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ জানেন আপনার চোখের কিয়ামত সম্পর্কে আল্লাহ জানেন। আপনি চোখে তাকায় কোন দিকে তাকায় আছেন, আপনি চোখ বাঁকা করে, চোখ টেরা করে আপনার ভাইয়ের দিকে তাকালেন, আপনি এক মুসলিম ভাইকে আপনি খাটো করে দেখলেন, আর এক মুসলিম ভাইকে আপনি সহযোগিতা করলেন না, আল্লাহ জানেন। আল্লাহ বলেন সুদূর, আপনার অন্তরের ভেতরে, আপনার অন্তরের মধ্যে আপনি কি চিন্তা করেছেন, কি মনোসংকল্প করেছেন, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, লা ইয়াজলিমু, সে কোশ্চিন কালেও সে জুলুম করতে পারে না। রাসূল বলেন ওয়ালা ইয়াজলিমু, সে কোশ্চিন কালেও এই মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে অপদস্থ করতে পারে না, খাটো করে দেখতে পারে না, হীন কাজে ছোট্ট কোনো বিষয়ে তার সম্মান মর্যাদাহানি করতে পারে না। লা ইয়াজলিমু, রাসূল বলেন ওয়ালা ইউসলিমুহু, তার চোখের সামনে যদি অন্য কোনো মুসলিম জুলুমের, নির্যাতনের শিকার হয়, অন্য কোনো মুসলিমকে জুলুম করা হচ্ছে, সেটা কথার মাধ্যমে হচ্ছে, অথবা কোনো প্রহারের মাধ্যমে হচ্ছে, অথবা কোনো মানহানি করা হচ্ছে, আর এক মুসলিম তাকে ছেড়ে আসতে পারে না। রাসূল বলেন লা ইউসলিমু, সে চিন্তা করলো আমাকে তো কিছুই বললো না, বাপকে জুতা দিয়ে পিটাইছে, আমি তো খুব ভালোই আছি, তাহলে কি হলো? আপনার বাবাকে জুতা দিয়ে যদি পিটায়, তাহলে তো আপনি শত পিঠার সম্মুখীন হলেন। কেননা আমাদের আজকের সময়টা হলো আমাকে তো মারে নেই, আমাকে তো আক্রমণ করে নেই, আমি তো আক্রান্ত হয়নি, আমি খুব ভালো আছি। তাহলে আপনারা জেনে রাখুন আব্বাসী খেলাফতের সময় মুসলিমদের মধ্যে, আব্বাসী খেলাফতের শেষের দিকে মুসলিমদের মধ্যে বহু দল, সব দলে মুসলিমরা বিভক্ত হয়েছিল এবং আব্বাসী খেলাফতের প্রথম হয়েছিল
কারণে আব্বাসি খেলাফতের পতন হয়েছিল মুসলিমদের বিষয়গুলো নিয়ে, সমকালীন বিষয় নিয়ে পরিচর্যা না করার কারণে। বাগদাদ থেকে 1000 কিলোমিটার দূরে, বাগদাদ থেকে বহু দূরের জায়গা খারাসান, যেটাকে বলে খাওয়ারিজম হচ্ছে বর্তমান আফগানিস্তান এবং ইরানের মধ্যবর্তী স্থান। ওইখানে তাতারিরা আক্রমণ করেছে। কিসের কারণে আক্রমণটা হলো? সেটাও এক আব্বাসি সর্বশেষ খলিফা নাসরুল্লাহর মাধ্যমে, কেউ বলে থাকে নাসরুল্লাহর মাধ্যমে হলো। কেননা খাওয়ারিজম সম্প্রদায়ের সাথে, ওই বিশাল সাম্রাজ্যের সাথে এই আব্বাসি খেলাফতের মনোবন্ধ ছিল। সে হালাকু খানকে, তাতার হালাকু খানকে লিখেছিল, এই মঙ্গোলিয়া তাতার থেকে লিখেছিল, আপনি এখানে আক্রমণ করুন, কোনো সমস্যা নাই, আমরা দেখব। ফলপ্রসূত কি হলো? মুসলিম বিশ্বে এই খাওয়ারিজম যখন বুঝতে পারলো যে আসলে তো এক মুসলিম আর এক মুসলিমের সহযোগিতা করে না, তখন সে বাগদাদ আক্রমণের জন্য সে বলল, ঠিক আছে, আমিও সহযোগিতা করব। আপনার মনে আছে পৃথিবীর মানুষের মধ্যে 11% মানুষকে এই হালাকু খান, চেঙ্গিস খানের বংশধর মানুষকে কচুকাটা করেছিল। সেদিন বাগদাদকে বলা হয়েছিল রক্তের নগরী। বাগদাদে ঘোড়ার হাঁটু পর্যন্ত রক্তে ভরে গিয়েছিল। অনেকেই কথা বলেন, তবে বিশ্বস্ততা যাচাই করা যায়নি। তবে এতটুকু বলা যায়, ঘোড়ার হাঁটু পর্যন্ত রক্ত না হলেও অবশ্যই ঘোড়ার পায়ের নখের উপরে রক্ত উঠেছিল। বিভিন্ন ইতিহাসবিদরা তাদের কিতাবগুলোতে লিখেছেন, বাগদাদ এমন অবস্থা ছিল তখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সব থেকে সুরম্য, সব থেকে সুরক্ষিত দুর্গ ছিল বাগদাদে। আপনারা অনেকেই জেনে থাকবেন, সেদিন বাগদাদের প্রাচীর এবং বাগদাদের আপনার প্রাসাদের নাম ছিল কাসরুল খুদ। এই কাসরুল খুদকে আবু জাফর আল মানসুর তৈরি করেছিলেন। এবং বাগদাদের সবথেকে জামিয়া আবু জাফর আল মানসুর, বাগদাদের সবথেকে বড় মসজিদ ছিল আবু জাফর মানসুর মসজিদ, যে মসজিদ এখনো আছে। ওই সময়ে দেখা গেল যে মুসলিমের দ্বন্দ্বের কারণে লক্ষ লক্ষ মুসলিম সেদিন তাতারিদের হাতে কি হলো? নিহত হলো। এবং এটা ছিল এক মুসলিম আর এক মুসলিমের সহযোগিতা না করার কারণে। ইতিহাস থেকে জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই তাতারিদের আক্রমণ এবং যেই তাতারিদের এত যুদ্ধাঙ্গী, যেই তাতারিদের এত নৃশংসতা, এত হিংস্রতা, এত জুলুম নির্যাতনে মুসলিম বিশ্ব একেবারে পড়ে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক 2 বছরের মাথায় মুসলিম বিশ্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল জয় দান করলেন। আইনে জালুতের ময়দানে মুসলিম বিশ্ব বিশাল বিজয় হলো। আপনারা সবাই জানেন মামালিক শাসন। মামালিক শাসন বলে হচ্ছে দাসদের শাসন। ইসলামে বলেন যে কোন শাসন করার ক্ষেত্রে, ইসলামের বিধানগুলি মানার ক্ষেত্রে দাস প্রথা কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। যে কোনো একজন দাস ইসলামিক সালতানাত শাসন করতে পারে, সেটা কোনো সমস্যা নাই। সেই সময়ে মিশর শাসন করছিল যাকে বলা হয় মিশরের সিংহ, যাকে বলা হয় মিশরের বীর মুজাহিদ, যাকে বলা হয় মিশরের সর্বশ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন, তাকে বলা হয় বারবারাস। সেই সময়, ওই সময় মামালিক শাসন, তার কাছে চিঠি আসলো, তাতারি সম্রাটরা লিখে দিছে, এতদিনের মধ্যে তোমরা আমাদেরকে এই মিশর, এই এলাকাগুলো, আবিসিনিয়া, শাম এলাকা আমাদেরকে হ্যান্ড ওভার করো। ওই সময় সুলতান মামলুক সুলতান বারবার সে কি করলো? সে চিঠি লিখে দিল, লিখে দিল, তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো, তাতে আমরা দেখব। 2 বছর এই তাতারিরা এমন অবস্থা ছিল, মুসলিম বিশ্বের মধ্যে এত ভয় ছিল তাতারিদের। যখন বাগদাদ আক্রমণ করার পরে অসংখ্য মুসলিম ভাইদেরকে যখন হত্যা করা হলো, ওই সময়ে কিছু মুসলিমদেরকে সামনে ডেকে তাতারি মহিলা বলতে, তোমরা এখানে দাঁড়াও, আমি ঘরের থেকে অস্ত্রটা নিয়ে আসি, এরপরে তোমাদেরকে জবাই করি। এই সময়ে এই মুসলিম পুরুষগুলা পালায় যেতে পারতো, তারা পালায় নাই। এত বেশি তারা ভয় করছিল যে না, আমাদেরকে আক্রমণ করা হবে। ওই মুসলিমরা দর্শক হয়ে বসেছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, এই মহিলা তরবারি নিয়ে এসে, কিছু সৈনিক নিয়ে এসে মুসলিমদেরকে মেরে ফেলে। তাহলে একজন মানুষ কতটুকু ভীত সন্তুষ্ট হলে, মানসিকভাবে কতটুকু বিপর্যস্ত হলে